বিশ্বের সবচেয়ে উন্নত সিস্টেম তৈরি করে ফেলল ভারত। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত তীব্র গতিতে এগোচ্ছে, উন্নয়নের পথে এগোচ্ছে, বিশ্বশক্তি হওয়ার লক্ষ্যে এগোচ্ছে, স্বনির্ভর হয়ে উঠছে দেশ প্রতিটি ক্ষেত্রে। আর এই স্বনির্ভরতাই একটি শক্তিশালী ভারতবর্ষ গঠনের জন্য সবচেয়ে জরুরি। আমরা আর বিদেশের মুখাপেক্ষী হয়ে থাকছি না, পশ্চিমের মুখাপেক্ষী হয়ে থাকছি না, আমরা আত্মনির্ভর হয়ে উঠছি। আর এই কাজে আমাদের দেশের বিজ্ঞানীরা, গবেষকরা সহায়তা করে চলেছে তাদের নিরন্তর পরিশ্রমের মাধ্যমে। সকলের মিলিত প্রচেষ্টা যে সফলতা এনে দেয় তা আবার প্রমাণিত হলো। ভারত তৈরি করে ফেলল বিশ্বের সবচেয়ে উন্নত সিস্টেম। বন্ধুরা, পুরো খবরটি শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে আমাদের দেশের বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে লিখুন ধন্যবাদ এই কথাটি। ভারত সম্প্রতি ভারত ফোরকাস্টিং সিস্টেম বা BFS নামে একটি উন্নত আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা চালু করেছে, যা বৈশ্বিক স্তরে সর্বোচ্চ রেজলিউশনের 6 কিলোমিটার আবহাওয়া পূর্বাভাস প্রদানকারী মডেল হিসাবে স্বীকৃত। এই ব্যবস্থা ভারতের আবহাওয়া পূর্বাভাস সক্ষমতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। এটি পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি দ্বারা বিকশিত এবং এটি এখন পূর্ণ মাত্রায় চালু করা হয়েছে। BFS-এর সাহায্যে এখন স্থানীয় স্তরের আরও নির্ভুল এবং পৃথক আবহাওয়া পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। পূর্বে যেখানে 4টি গ্রামের জন্য একটি পূর্বাভাস প্রদান করা হতো, সেখানে এখন প্রতিটি গ্রামের জন্য আলাদা পূর্বাভাস দেওয়া যাবে। নতুন এই ব্যবস্থাটি বিশেষভাবে পঞ্চায়েত স্তর পর্যন্ত কার্যকর হবে, যা আবহাওয়ার ক্ষুদ্র আকারের বৈশিষ্ট্য শনাক্ত করতে সক্ষম হবে এবং চরম বৃষ্টিপাতের মতো পরিস্থিতি সঠিকভাবে পূর্ব অনুমান করতে সাহায্য করবে। এই মডেলটিকে কার্যকরভাবে চালানোর জন্য অর্ক নামের একটি সুপার কম্পিউটার ব্যবহার করা হয়েছে, যার গতি 11.77 পেটাফ্লপস এবং ডেটা সংরক্ষণের ক্ষমতা 33 পেটাবাইট। এটি আগের সুপার কম্পিউটার প্রত্যুষের তুলনায় অনেক দ্রুত কাজ করতে পারে। যেখানে প্রত্যুষ 10 ঘন্টা সময় নিত, সেখানে অর্ক এই একই কাজ 4 ঘন্টায় করতে পারে। BFS-এর রেজলিউশন 6 কিলোমিটার বাই 6 কিলোমিটার গ্রিড, যা পূর্বের 12 কিলোমিটার গ্রিডের তুলনায় দ্বিগুণ স্পষ্টতা প্রদান করে। 6 কিলোমিটার রেজলিউশন সম্পন্ন পূর্বাভাস ব্যবস্থা এই প্রথম বিশ্বের কোনো দেশ চালু করল, যেখানে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ এবং আমেরিকান পূর্বাভাস ব্যবস্থা এখনও 9 থেকে 14 কিলোমিটার রেজলিউশন ব্যবহার করে। এই মডেলটি আবহাওয়ার ঝুঁকি ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস, কৃষি, জলসম্পদ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা, মনসুন ট্র্যাকিং, বিমান চালনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। এটি এখনকার মতো 40টি ডপলার রাডারের সাহায্যে চালানো হলেও ভবিষ্যতে 100টি রাডারের মাধ্যমে দেশব্যাপী এখনকাস্ট অর্থাৎ তাৎক্ষণিক আবহাওয়া পূর্বাভাস প্রদান করা হবে। ভারতের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, যা 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে পড়ে, সেই পুরো অঞ্চলের জন্য BFS পূর্বাভাস দিতে পারবে। ভারতের মূল ভূখণ্ড 8.4 ডিগ্রি থেকে 37.6 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত, ফলে দেশের প্রায় প্রতিটি অঞ্চলে এই মডেল প্রয়োগযোগ্য হবে। এই উন্নত পূর্বাভাস ব্যবস্থাটি ভারতের অর্থনীতির জন্যেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী চরম আবহাওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, যার প্রভাব পড়ছে খাদ্য মূল্যস্ফীতির ওপর। 2024 সালে ভারতের ফসলের ক্ষতির পরিমাণ গত 2 বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। 2022-24 সালে গ্রীষ্মপ্রবাহের ঘটনা 18% দিনে রেকর্ড হয়েছে, যেখানে 2020-21 সালে তা ছিল 5% দিনে।
ফলে বিএফএস আবহাওয়াজনিত অনিশ্চয়তা মোকাবিলায় এবং দীর্ঘমেয়াদী মূল্য স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করবে। সরকারি ভাষণে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং বিএফএস তারই একটি প্রতীকী চিহ্ন, যা ভারতের আত্মনির্ভর আবহাওয়া বিজ্ঞানে একটি ঐতিহাসিক অগ্রগতি নির্দেশ করে। এটি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বা কৃষিকাজে সহায়তা করবে তাই নয়, বরং জাতীয় অর্থনীতিতে সম্ভাব্য ক্ষতি কমিয়ে সম্ভাব্য লাভও বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, কমেন্ট বক্সে আমাদের দেশের বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে লিখুন ধন্যবাদ এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।